আপনারা স্ক্রিনের ডান দিকে একটি ছবি দেখতে পাচ্ছেন, ঠিক বাম দিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন। তো বাম দিকের ছবিটি বর্তমানে বলতে পারেন ট্রেন্ডিং বা ভাইরাল একটি ছবি। তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে বর্তমানে ট্রেন্ডিং বা ভাইরাল ছবি এরকম ফটো এডিট করতে হয়। তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়ে থাকে। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। No way. ট্রেন্ডিংয়ে বা ভাইরাল হওয়া ফটোগুলোর মতো আপনার ফটোটি এডিট করার জন্য আপনাদের ফোনের স্ক্রিনটি ওপেন করে আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করার প্রয়োজন হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে আপনারা যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে সার্চ অপশনে ট্যাপ করে দিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে ফিউশন আর্ট এআই লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। আপনারা একটু দেখে রাখুন, ফিউশন আর্ট এআই লিখে সার্চ করতে হবে। তো ফিউশন আর্ট এআই লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে আপনারা প্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেহেতু আমরা ফ্রিতে এরকম ছবি এডিট করতে চাচ্ছি, তো এখান থেকে আমাদেরকে জেনারেট ফ্রি নাও অপশনে আমাদেরকে ক্লিক করার প্রয়োজন হবে। তো এখান থেকে জেনারেট ফ্রি নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আমরা কন্টিনিউ উইথ গুগল অপশনে আমরা টাচ করে দিব। কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে, অর্থাৎ এখান থেকে আপনাদের ফোনে যতটি জিমেল অ্যাক্টিভ করা থাকবে তার নামটুকু এখান থেকে শো করবে। তো এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করার প্রয়োজন হবে। তো আমি এখান থেকে একটি জিমেলের উপর ক্লিক করে দিলাম। তো জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন এইভাবে লোডিং অপশন শো করবে। তো জিমেলটি দেওয়ার পর অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো আমরা যেহেতু এখান থেকে ছবি থেকে প্রফেশনাল বা ভাইরাল ছবি এডিট করতে চাচ্ছি, তো এখান থেকে আমরা যে দেখতে পারবো প্যাটার্ন টেক্সট, তার সাইটে যে দেখতে পাচ্ছেন আপলোড নামক যে অপশন, আমরা এটিতে ক্লিক করে দিব। তো আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ছবিটি আপলোড করার প্রয়োজন হবে, অর্থাৎ যেই ছবি থেকে এরকম ভাইরাল হওয়া ছবি এডিট করতে চাচ্ছি তো সেই ছবিটি আমরা এখানে নিয়ে আসবো। তো তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে, অর্থাৎ আপনাদের গ্যালারিতে সব কয়টি ছবি এখান থেকে শো করবে। তো আপনারা আপনাদের প্রয়োজনীয় ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আরও একটি কথা বলে রাখছি, যেই ছবিটি আপনারা দিয়ে এরকম ফটো এডিট করতে চাচ্ছেন সেই ছবিটির যেন ফেসটি স্মুথ বা ক্লিয়ার থাকে, বা ব্যাকগ্রাউন্ড এক কালার, বা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনারা জানেন যে রিমুভ বিজি লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে একটি ওয়েবসাইট শো করবে। তো এখান থেকে আপনাদের ফটোটি আপলোড করে দিলে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবে। তো আমি এখান থেকে আমার ছবিটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে উপরের দিকে ডান অপশন দেখতে পাচ্ছেন, আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ডিসক্রিপশন শো করবে। তো এখান থেকে আপনারা কীরকম ফটো এডিট চাচ্ছেন, তো আমি এখান থেকে কিছু এখান থেকে লিখে দিচ্ছি। তো আপনারা আপনাদের মনের বক্তব্যটুকু এখান থেকে লিখে দিবেন, অর্থাৎ কীরকম ফটো আপনারা এডিট চাচ্ছেন। তো এখান থেকে আমি ন্যাচারাল ফরেস্ট লিখে দেওয়ার পর এখান থেকে আমাদের ছবির দেখতে পাচ্ছেন রেশিওটুকু সিলেক্ট করার প্রয়োজন। তো আমি এখান থেকে 1:1 রেশিওটুকু সিলেক্ট করে দিলাম। তো রেশিওটুকু সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট নামক যে অপশন, এখান থেকে আমি জেনারেটে ক্লিক করে দিলাম। তো জেনারেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম লোডিং অপশন শো করবে। তো এখান থেকে ফিউশন আর্ট এআই ওয়েবসাইটটি আমাদের ফটোটি লোডিং করে প্রফেশনাল বা ভাইরাল ছবিটি এডিট করে দিবে। তার জন্য আমাদেরকে কয়েকটি সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো দেখতে পারলেন খুব সহজে আমার ফটোটি ন্যাচারাল বা ফরেস্টে রূপান্তর হয়ে গেল। তো এখান থেকে যদি আমার এই ছবিটি পছন্দ না হয়, তো এখান থেকে আমি যদি আবার জেনারেট অপশনে ক্লিক করে দিই, তাহলে দেখতে পারবেন আবারও আপনাদের সামনে লোডিং অপশন শো করে অন্য আরেকটি ছবি আপনাদের সামনে শো করবে। তো তার জন্য আমাদেরকে আবারও কয়েকটি সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো দেখতে পারলেন লোডিং হওয়ার পর আমাদের ছবিটি আবারও ন্যাচারাল অ্যান্ড ফরেস্টে রূপান্তর হয়ে গেল। তো ছবিটি যদি আপনাদের পছন্দ হয়, তো ছবিটি ডাউনলোড করার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আর্ট নামক যে অপশন, এখানে ক্লিক করে দিবেন।
তো ডাউনলোড আর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আপনারা ছবির উপর ট্যাপ করে ধরে রাখেন তো তখন আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ নামক যে অপশন, এখানে ট্যাপ করে দিবেন, তাহলে আপনাদের প্রয়োজনীয় ছবিটি ডাউনলোড হয়ে আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবে। তো দেখতে পারলেন কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বর্তমানে ট্রেন্ডিংয়ে বা সোশ্যালে ভাইরাল হওয়া ফটোটি এডিট করতে হয়। তো এরকম নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও প্রতিদিন আমার চ্যানেলে আপলোড হয়ে থাকে। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।